গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে কর্তামশাইয়ের কিছু বিজনেস রিলেটেড কাজের জন্য ওকে একদিনের জন্য বেরোতে হবে। তো ওটাই কালকে ওর মিটিংটা আর কি ফিক্স হয়েছে। তো সোহান আর আমিও সাথে যাচ্ছি। আপাতত এখন সোহান স্কুলে গেছে, ওর বাবাও বেরিয়েছে। তো হ্যাঁ, কালকে আমরা বেরোচ্ছি কাছাকাছির মধ্যেই, বাড়ি থেকে 200 কিলোমিটার ডিস্টেন্সে। তো এবার তোমরা গেস করো যে আমরা 200 কিলোমিটারের মধ্যে কোথায় যেতে পারি। টুকটাক কিছু জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো ভরে নেবো, বাট আপাতত এখন আমার কাজ আছে, ল্যাপটপটা নিয়ে বসতে হবে। প্যাকিংটা সন্ধ্যাবেলা করে নেবো, যা যা করার। গুড মর্নিং সবাইকে। একটা সুন্দর উইকডেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছি, এটা আমার কাজে। আমি যাচ্ছি এখন ধুলাগড়ের দিকে, কারণ ধুলাগড়ের দিকে বেশিরভাগ প্রজেক্ট সাইটগুলো, কারণ ইন্ডাস্ট্রি বলতে গেলে আপাতত ওয়েস্ট বেঙ্গলে ওইখানটাতে একটু বেশি রয়েছে। বাদবাকি তো সেরকম তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইন্ডাস্ট্রি সেরকম নেই আর কি বলবো। আর চারিদিকে যা চলছে, শুধু ভগবানের কাছে দিনরাত প্রে করে যাচ্ছি যেন আমরা খুব তাড়াতাড়ি জাস্টিস পাই। আর এইও আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল ধুলাগড় যাব বলে। সার্ভিস রোড দিয়েই যাচ্ছি আজকে, কারণ আজকে আমার অত তাড়াহুড়া নেই। তার জন্য আমি সাইডের রাস্তাতে নিয়ে দক্ষিণেশ্বর হয়েই এসেছি। অ্যাকচুয়ালি আজকে আরও ক্যামেরা ওঠালাম, তার মেন কারণ হচ্ছে আমরা যেহেতু জানিনি ঘুরতে বেশি ভালোবাসি, আর এখনও ঠিক করিনি যে মন্দারমণি যাব না দীঘা যাব না তাজপুর যাব না শঙ্করপুর যাব। তাজপুরে আমি কোনোদিনও যাইনি, আর শঙ্করপুরেও যাইনি। তো এই দুটোর মধ্যে ইচ্ছা রয়েছে, আইদার তাজপুর অথবা শঙ্করপুর, এই দুটোর মধ্যে একটা যাব। আর ওই মেরিন ড্রাইভ যেটা হয়েছে, ওই মেরিন ড্রাইভটাও এক্সপ্লোর করার ইচ্ছা রয়েছে নতুন। কি বলবো, এটা NH16 মনে হচ্ছে বিটি রোডের থেকে ভিড় কম হয়। দেখুন কি মানে গাড়ি, এখন মানে গাড়ির ছড়াছড়ি একেবারে। বললাম না, এখন NH16 এটা একটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, তার এই হচ্ছে কন্ডিশন যে এত গাড়ি এত লরি, তো মানুষ যাবে কি। আর এখান থেকেও মানে আমার বাড়ি থেকে ধুলাগড় মাত্র 30-32 কিলোমিটার, যেটা সকালবেলা আসলে ধুলাগড় টোল প্লাজা পৌঁছাতে আমার আধা ঘন্টাও লাগে না, সেইটা এইটুকুনি রাস্তা যেতে আমার 1.5 ঘন্টা লাগবে। তো বাই দ্য ওয়ে আমার একটা জিজ্ঞাসা রয়েছে, আমি রিসেন্টলি শুনলাম যে পুরুলিয়ায় যারা নাকি ঘুরতে যাচ্ছে বা ওখানে নাকি স্পিড ক্যামেরা লাগিয়েছে, এবং স্পিড ক্যামেরার নাকি যে মানে স্পিডটা সেটা মাত্র 30 কিলোমিটার পার আওয়ার। মানে এইখানে কি সাইকেল চালাবে না হেঁটে যাবে, সে তার স্পিড দিয়েছে না একটা গাড়ির স্পিড দিয়েছে, আমি ঠিক বুঝতে পারলাম না। এইটা যদি আপনারা কেউ, আমাদের তো অনেকেই পুরুলিয়া থেকেও আমাদের ব্লগ দেখেন, একটু জানানোর চেষ্টা করবেন কি যে কমেন্টের মাধ্যমে, যে পুরুলিয়ায় কি সত্যি এরকম স্পিড ক্যামেরা বসেছে। 30 কিলোমিটার পার আওয়ার না হলে নাকি 1000 টাকা 2000 টাকা করে কেস দিয়ে দিচ্ছে। মানে এটা শুনে তো আমি নিজে আতঙ্ক হয়ে গেলাম যে পুরুলিয়াই একমাত্র জায়গা যেটা বেঙ্গলে মোটামুটি শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ঘোরা যায়। কারণ বসন্ততে এক সময় পুরুলিয়া, শীতকালে আরেক রূপ নেয় পুরুলিয়া। মানুষ খুব পুরুলিয়াকে পছন্দ করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি। তো এরকম যদি হয় তাহলে তো মানুষ ওখান থেকে, স্পেশালি যারা গাড়ি নিয়ে যায়, তারা তো একদম মানে কি বলবো, ওখান থেকে মুখ ফিরিয়ে নেবে। যেখানে যা খুশি আমি একটা স্পিড ক্যাম লাগিয়ে দিয়ে দিলাম আর মানুষের পকেট থেকে টাকা আদায় করলাম, এইভাবে কিন্তু করাটা একদমই ঠিক না। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, আমি দেখলাম কি রেকর্ড হচ্ছে কি না, নাহলে এতটা বকে দিলাম, যদি রেকর্ডই না হয় শুধু এনার্জিটা ইয়ে হবে। কালকে যদি বেরোই, এখন ক্লায়েন্টের সাথে কথাও বলো, কালকে যদি বেরোই ইয়ে করতে হবে। আর আমার তো এমনি বেরোনো না, কাজ নিয়েই বেরোতে হবে। দেখি ক্লায়েন্টকে ফোন করি। যেহেতু আমার ওই কাঁথির দিকে একটা মিটিং রয়েছে, মানে দীঘার দিকেই একটা মিটিং রয়েছে, দীঘা কাঁথির দিকে। তো মিটিংটা সারতে যাব, তখন ভাবলাম যে যখন এতটা তেল পুড়িয়ে যাচ্ছি, তখন ওয়াই নট একদিন একটুখানি ছুটি কাটিয়ে আসি। তো সেই সুযোগেই কিন্তু আরও চিন্তা ভাবনা করছি যে একটুখানি ঘুরে আসি পরিবারকে নিয়ে। আর সোহানের মানে আজকে পরীক্ষা শেষ হচ্ছে, তো ছেলেটাও একদম সপ্তাহখানিক ধরে পরীক্ষা দেওয়ার পর ও একটু টায়ার্ড, কারণ তার জন্যই আরও চিন্তা ভাবনা করলাম যে আবার যাই, তিনজনে মিলে একটুখানি ঘুরে আসি। মিটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমরা ওখান থেকে ওই দীঘা বা তাজপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব।
এখনও কিচ্ছু হোটেল না বুকিং করেছি না কিচ্ছু করিনি। মানে আজকে মঙ্গলবার, ভেবেছি কালকে যাব, মানে বুধবারে, তার মধ্যে কিচ্ছু হয়নি আমাদের। তো দেখি যদি ব্যবস্থা হয়ে যায়। আমি ভাবছি একবার ক্লায়েন্টকে ফোন করে দেখি যে কালকে উনি সময় দিতে পারবেন কিনা। হ্যালো হ্যালো স্যার, ওই আমি কলকাতা থেকে বলছিলাম, ওই শেডের কন্ট্রাক্টর। হ্যাঁ বলুন। বলছি স্যার, কালকে আমি আসতে পারি কি? কালকে সময় হবে আপনার? কালকে আপনি একটু মর্নিং বেরোবেন, 7টার মধ্যে বেরিয়ে পড়বেন। আমার তাহলে আপনার ওখানে আসতে আসতে কটা হয়ে যাবে তাও? আমি বলছি 7টার সময় বেরোলে আপনি 10টার সময় পৌঁছে যাবেন। 10টার মধ্যে পৌঁছে যাবো না? আচ্ছা, দেখলাম কি একটা বাস স্ট্যান্ড আপনি পাঠিয়েছিলেন, একটা কি বাস স্ট্যান্ড, ওই কাঁথির একটু আগে। ওই বাজপুর বাস স্ট্যান্ড। ব্যাস, গল্প হয়ে গেল, মিটিং ডান। ইভেন ক্লায়েন্টও বলছে আপনি আসবেন, আমি আমাদেরই হোটেল রয়েছে, হোটেল বুক করে দেবো। বাবা, না না, সব কিছু এতটাও সুযোগ নেওয়া হয় না, পরে কিন্তু ক্লায়েন্ট আমার থেকে সুযোগ নেবে, কোনো দরকার নেই। বিজনেসের জায়গায়, ঘোরার জায়গায়। যাক, অর্পিতাকে এখনো জানাইনি, ওকেও একটু জানিয়ে রাখি যে একদিনের জন্য একটুখানি একটা প্যাকিং করে রাখো, কালকে আমরা বেরোচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের কাজের জায়গাতেই। এখানে চারিদিকে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, এগুলো বাড়ি না কিন্তু, এগুলো সব কোনো না কোনো ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলোরই শেড, যেমন এখানে একটা ফ্যাক্টরি রয়েছে, এই ধরনের শেডের কাজকর্মগুলোই আমাদের কোম্পানি করে। অলরেডি অনেকেই জেনে নিয়েছেন এতদিনে, আশা করি, যে আমি কী করি। তো আরেকটু কালি গেলেই আমার প্রজেক্টের সাইডে আমি চলে আসবো। এই ইন্ডাস্ট্রি জায়গাগুলোতে এই হয়। এইদিকে তো একটা সাইডের গাড়িগুলো একটা রাস্তা দখল করে রেখে দিয়েছে, আর একটা সাইডে। আর জলের বোতল নিতে হবে, মোবাইল, ড্রোনটাকে চার্জ দিতে হবে। এই চলে গেছে রাস্তা। আর আমাদের এই যে ন্যাশনাল, যেমন বার্ড, ন্যাশনাল অ্যানিমাল, মানে ন্যাশনাল বার্ড, ন্যাশনাল অ্যানিমাল এগুলো রয়েছে, এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল কার, টোটো। তো ন্যাশনাল কারের তো পেছনে যেতেই হবে। এখানে মানে একটা গলিতে ঢুকে গেলে এই ইন্ডাস্ট্রিয়াল জায়গায় গাড়ি আর গাড়ি। তো প্রায় পৌঁছে গেছি, এবার সাইডে যাব, ঢুকবো, একটু দেখবো কাজের কি কন্ডিশন। বৃষ্টি পড়ছে, বেলটা খুলে নিলাম কারণ জাস্ট নামবো বলে, আর কি। চলে এসেছি, ঠিক আছে, দেখা হচ্ছে পরে। একটু ঢুকে কাজকর্ম করে নিই, তারপর আবার কথা বলবো। এই জাস্ট এই স্ট্রাকচারটা বানালাম আমরা। এই স্ট্রাকচারটা বানানোর পর এখন আর একটা কাজ চলছে আমাদের, সেটাও দেখাচ্ছি। এটা আর একটা স্ট্রাকচার, এটাও আর একটা স্ট্রাকচার। এইটা পুরোটা শিটটা চেঞ্জ হবে, এই 4 ক্লিপ দিয়ে এগুলো ওঠানো হবে। এই 4 ক্লিপটা এসছে, 4 ক্লিপ দিয়ে এগুলোকে সরিয়ে তারপর এগুলো লাগানো হবে। হ্যাঁ, এই মালগুলো এইখানে রেখে দাও, এদিক করে রেখে দাও। হ্যাঁ, এদিক করে রেখে দাও। একদম একদম, হ্যাঁ, এদিকটাতে থাক। সোহানকে স্কুল থেকে পিক করে আমি চলে এসেছি কিছু হালকা ফুলকা স্ন্যাক্স নেওয়ার জন্য, কারণ বাচ্চাকে সাথে নিয়ে বেরোলে তো জানোই কিছু জিনিস নিয়েই বেরোতে হয়। তো এখানে একটা ডার্ক ফ্যান্টাসির বিস্কিট দেখছি, এই বেশি কিছু নেব না, অল্প কিছুই নেব। একটা চিপসও নিয়েছি, ভালো ডিল পেয়েছি। এইদিকে আমাদের জন্য একটা ওটস বিস্কিটও নিয়ে নিলাম। ট্রাভেলিংয়ের সময় না এরকম ছোট ছোট বিস্কিট, কেক এগুলোর প্যাকেট নিলে খুব ভালো হয়। আর এইখান থেকে এই যে বিঙ্গোর ম্যাড অ্যাঙ্গেলসটাও নিলাম। এতে রয়েছে হচ্ছে মানে এমআরপি 50 রুপিস, বাট 33% অফ। আর একটা ম্যাগি, আটা ম্যাগি, এটা নিয়ে নেবো বাড়ির জন্য। আমি খুব একটা সোহানকে ম্যাগি খেতে দিই না, বাট তাও মাঝে মধ্যে যখন বায়না করে একটু দিয়ে দিই। আর এই একটা নিলাম হচ্ছে জ্যাগেরি পাউডার, মানে চিনি তো খাওয়া ভালো না, এটা তোমরা সবাই জানো। তো মাঝে মাঝে ধরো টক দই বা অন্য কিছুর সময় একটু গুড় দিয়ে খাওয়া হয়। এইখানে এসেছে কোরিয়ান র্যামেন,
তো এই বেশ আসলে ভালো লাগে, বিভিন্ন রকমের জিনিসগুলো দেখি ভালো লাগে। আর এইটা একটা নেব, এটা হচ্ছে জিরা গুলি, তো দারুণ লাগে এটা খেতে। একটা প্যাকেট নিয়ে অলরেডি শেষ, তো এটাও একটা নিয়ে নেব। তো এই যে কেনাকাটা কমপ্লিট, আর এবার সোহান আর আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা কি হয়েছে, জল কাদা একদম যাতা। এই যে ফিরলাম আমরা, এই সোহান আওয়াজ করছে, এই স্কুল থেকে জাস্ট ফিরলাম আর টাইম দেখো 3টে বাজে। এখনই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ এখনও বাকি। 9টা বাজে, এ বাবা এটাকে তো বন্ধ করবে। আর আমরা এই যে ট্রলি আমাদের বেরিয়ে গেছে, ফাইনালি আমরা কালকে বেরোচ্ছি। বাপরে, এই ট্রলি বেরোনো মানেই কি সোহান? ঘুরতে যাব। চলো, রাত্রি 12:30 বাজে, আর এই যে মোটামুটি প্যাকিং কমপ্লিট হলো। একটা ট্রলি হয়েছে, এই একটা ব্যাগ হয়েছে, ওপাশে নীল একটা খাবারের ব্যাগ, এই যে, আর এটা সোহানের ব্যাগ আর আমার ব্যাগটা, ব্যাস। এদিকে ড্রোনটাও চার্জ হয়ে গেছে আর পাওয়ার ব্যাংকটা চার্জে বসিয়েছি। 12:30 বাজে, আর এই জাস্ট মোটামুটি প্যাকিং ট্যাকিং কমপ্লিট হলো। যত ভাবি বেরোনোর আগের দিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, হয়ে আর ওঠে না, সেই 12:30 একটা এরকম হয়ে যায়। এনিওয়ে কালকে তাও খুব একটা ভোরে আমাদের বেরোনোর কিছু নেই, 7টার দিকে বেরোবো, তো ওই 6:45 6টার মধ্যে ঘুম থেকে উঠলেই হয়তো হয়ে যাবে। বাকি মোটামুটি গোছানো তো কমপ্লিট। একদিনের জন্য যাই আর 10 দিনের জন্য যাই, মানে জিনিস তো নিতেই হয়, বাচ্চা থাকে, অনেক অনেক রকম ব্যাপার থাকে, জিনিসপত্র বেশ ভালো রকমই হয়, কিছুটা পরিমাণে কম আর কিছুটা বেশি। এনিওয়ে অনেক রাত হয়েছে, চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক পরের ভিডিওতে, কলকাতা থেকে বাই কার ডেস্টিনেশনটা পরের ভিডিওতে দেখে নিও। তো পরের ভিডিওটা দেখতে একদম মিস করো না। তো টিল দেন বাই।